আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটি মজাদার ফালুদা রেসিপি নিয়ে এসেছি। আশা করি ফালুদা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। বাসায় তৈরি করে দেখবেন যা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। আর আজকের ফালুদা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন এমন মজাদার রেসিপি পাওয়ার জন্য। কড়াইয়ে পানি একটু ফুটিয়ে তাতে সাবু সিদ্ধ করার জন্য দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দেব, না হলে সাবুদানা নিচে লেগে যাবে। কিছুক্ষণ পরপর নেড়ে দেব যাতে সাবুদানা নিচে লেগে না যায়। যখন দেখবেন এরকম ফুলে উঠেছে অর্থাৎ সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর একটি ছাঁকনিতে ঢেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানা ধুয়ে নেবেন, না হলে সাবুদানা জমাট বেঁধে যাবে। আর যদি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে থাকবে সাবুদানা। এরপর নুডলস সিদ্ধ করব। এজন্য কড়াইয়ে পানি ফুটিয়ে তার ভিতরে কোকোলা নুডলস অর্ধেকটা নিয়ে আমি ভেঙে দিয়ে দিয়েছি। ফালুদা একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, তাই আমি নুডলসের ভিতরে কিছু খাবার রং অ্যাড করব। রংটা দিলে নুডলসটা দেখতে ভালো লাগবে। আমি কিছুক্ষণ পরপর নুডলস নেড়ে দিব। খুব বেশি সিদ্ধ করে নুডলস নরম করে ফেলা যাবে না, তাই অল্প সিদ্ধ করেই আমি নুডলস উঠিয়ে নিব। তারপর নুডলস পর্যাপ্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর জেলো তৈরি করব। জেলো তৈরি করার জন্য আমি কড়াইয়ে 3 কাপ পানি দিয়েছি এবং তার ভিতরে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নাড়িয়ে আমি তার ভিতরে লেবুর রস অ্যাড করব। আমি লেবুর রস দিব 3 টেবিল চামচ। লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। তারপর দিব আগার আগার পাউডার। আমি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিলাম। কয়েকবার ভালোভাবে নাড়তে নাড়তে যখন এটা ফুটে উঠবে তখনই এটা হয়ে যাবে। জেলো তৈরি করার জন্য বেশিক্ষণ জাল দেওয়ার দরকার হয় না। এরপর একটি পাত্রে আমি নিয়ে নিব 1 কাপ জেলোর মিশ্রণ। তার ভিতর আমি দিয়ে দিব কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। আমি 3 ধরনের কালার দিয়ে জেলো তৈরি করব: গ্রিন, অরেঞ্জ, রেড। কালারটা জেলোর ভিতরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর আরেকটি পাত্রে 1 কাপ জেলোর মিশ্রণ দিয়ে রেড ফুড কালার দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে দিব। ফ্যানের নিচে 1 ঘন্টার মতো রেখে দিলে এটি জমাট বেঁধে যাবে। আর একটু তাড়াতাড়ি জমাট বাঁধাতে চাইলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল দিয়ে 4 কাপ পরিমাণ করেছি। তার ভিতরে 1 কাপের একটু কম গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। গরুর দুধ ও গুঁড়া দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে এর ভিতরে আধা কাপের মতো চিনি অ্যাড করব। চিনির বদলে কনডেন্স মিল্ক ইউজ করা যায়। এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ আমি উঠিয়ে রাখব। এরপর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটু পানিতে মিশিয়ে দুধের ভিতরে দিয়ে দিব। বারবার একটু নেড়ে দিতে হবে। এরকম ঘন হলে চুলা থেকে নামিয়ে নেবেন, না হলে ঠান্ডা হলে এটি আরও বেশি ঘন হয়ে যাবে। আমি আপেল ছোট ছোট করে কেটে রেখেছি, তার ভিতরে ছোট ছোট করে কাটা কলা দিয়ে দিব। আপেল ও কলার ভিতরে কিছু মধু অ্যাড করে দিব, তাহলে আপেল ও কলার টেস্ট ভালো আসবে। না হলে অনেক সময় পানসে লাগে। এবার আমি একটা সার্ভিং বলে খানিকটা নুডলস দিয়ে দিব। নুডলসটা এখনও ভালো ঝরঝরা আছে। এরপর দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটাও ভালো ঝরঝরে আছে। সিদ্ধ সাবুদানা ভালোভাবে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব তৈরি করা জেলো। আমি 3 ধরনের কালারের
জেলও দিয়ে দিব। রেড, অরেঞ্জ, গ্রিন, দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর দিব তৈরি করা কাস্টার্ড। সব সাইডে ভালোভাবে কাস্টার্ড দিয়ে দিব। কাস্টার্ড ভালোভাবে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব কাটা আপেল ও কলা। সব সাইডে ভালোভাবে দিয়ে দিব। এরপর তৈরি করা জেলিগুলো দিয়ে দিব। কালার ছাড়াও আপনি জেলি তৈরি করতে পারেন, কিন্তু কালার দিয়ে জেলি তৈরি করলে দেখতে ভালো লাগে। এরপর আবার কিছু নুডলস উপর দিয়ে দিব। নুডলস দেওয়ার পরে কিছু কাস্টার্ড উপর দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিম আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। আমি বাজার থেকে কিনে এনে আইসক্রিম ইউজ করেছি। এরপর উপর দিয়ে আবার কিছু জেলও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ফালুদা, যা রেস্টুরেন্টে তৈরি ফালুদার চাইতে কোনো অংশে কম নয়। এবার দুটি গ্লাসে সার্ভ করব। তাই প্রথমে গ্লাসের ভিতরে কিছু নুডলস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছু সাবুদানা। এরপর কিছু জেলও গ্লাসে অ্যাড করব। দুই গ্লাসেই দিয়ে দিব। এরপর কিছু কাস্টার্ড আবার দিয়ে দিব। এই গ্লাসেও কিছু কাস্টার্ড দিব। এরপর আপেল ও কলা দিয়ে দিব। তারপর পছন্দ মতো আইসক্রিম দিয়ে দিব। সবশেষে এর উপরে কিছু জেলি ও কিছু নুডলস দিয়ে আগে থেকে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এভাবে আমি 4টি গ্লাস সাজিয়েছি। রমজানে ইফতারিতে ও প্রচণ্ড গরমে বাসায় এটি তৈরি করে আপনি বাসার সবাইকে দিবেন, দেখবেন সবাই খুব খুশি হবে। দেখতে যেমন সুন্দর, খেতে এর চাইতে অনেক সুস্বাদু। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ফালুদা রেসিপিটি ভালো লাগলে আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন। আল্লাহ হাফেজ।